হচ্ছে আপনারা সবাই সতর্ক থাকবেন আরকি। হচ্ছে কিছু, কিছু লোক হচ্ছে হচ্ছে এই মুসলমানদের বেশ ধরে আরকি। এরা হচ্ছে দেহ ব্যবসা করে আরকি। তো হচ্ছে যেমন হচ্ছে সিলেটি রাসেল আরকি। তার হচ্ছে দাড়ি আছে এরকম। মাথায় কিন্তু চুল নাই মাঝখানে। লম্বা দীর্ঘদেহী আরকি। হচ্ছে মাগির দালাল। আবার এর সাথে এর মতো আবার এই যে সিলেটি রাশেদ যে মাগির ব্যবসা করে আরকি, মাগির দালাল। তার হচ্ছে মিরপুর ২ এ হচ্ছে তার হচ্ছে অনেকগুলো হচ্ছে ফ্ল্যাটে সে হচ্ছে বিভিন্ন মানুষের বউদেরকে ভাগায় নিয়ে আসছে। শুধু বউদেরকে ভাগায় নিয়ে আসেনি, যাদের বউদেরকে ভাগায় নিয়ে গেছে তাদের সাথে তালাক দেওয়ার জন্য দেনমোহরের টাকাও সে হাতায় নেয়। ওই মেয়েদেরকে এমনভাবে ফোর্স করে তাদের নগ্ন ছবি উঠায়, তারপরে করে টরে তাদেরকে বলে যে তোমার হাজব্যান্ডকে তালাক দাও। তারপরে হচ্ছে এই যে হচ্ছে ইয়াগুলা পায় আরকি, দেনমোহরের টাকাগুলা পায় আরকি, সেগুলো সে হাতায় নেয়। তারপর ওই মেয়েদের কেটে দেওয়ার ব্যবসা করে। তো এর মতো হচ্ছে এই মিরপুরে ১০-এর রাজীব নামে একজন আছে, সেও এরকম মাগির দালাল আরকি। তারপরে হচ্ছে মনির, তারপরে আরেকজন আছে রফিকুল ইসলাম, যে আগে হচ্ছে সচিবালয়ে চাকরি করতো, পুলিশে চাকরি করতো, সেও হচ্ছে মাগির দালাল। তারপরে রনি, এগুলো সব হচ্ছে মিরপুরে ১০-এ থাকে। এরা হচ্ছে ১ নম্বর মাগির দালাল আরকি। আর মেয়েদের হচ্ছে কার্যক্রম হচ্ছে মিরপুর ১০ থেকে মিরপুর ২ পর্যন্ত আরকি। তো এদের সাথে সহযোগী আছে, সোনিয়া নামে একটা মাগি আছে, এরা আরকি। তো এইসব মাগি দালালদের থেকে আপনারা বেঁচে থাকবেন। আপনাদের স্ত্রীদেরকে হচ্ছে, ধরেন আপনি যে ফ্ল্যাটে ভাড়া নিয়েছেন, সেই ফ্ল্যাটের হচ্ছে বা যাদের সাথে প্রতিবেশী, যাদের সাথে আপনার স্ত্রী মিলবে, তাদের সম্বন্ধে খোঁজ খবর নেবেন। অনেকজন আছে যেমন যারা হচ্ছে, যেমন হচ্ছে দারুসালাম রোডে মিরপুরে যেটা নামানা মেল রয়েছে, ওখানে অনেকজন বসবাস করে আরকি। তারা হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে হচ্ছে ফ্ল্যাট কিনছে ১ কোটি টাকা দিয়ে। আবার হচ্ছে এইগুলো শোধ করতে না পারলে কি করে প্রতিবেশী বউদেরকে দিয়ে এদেরকে নিয়ে নগ্ন-টগ্ন ছবি তুলে এদেরকে দেহ ব্যবসা করে তারা কিছু টাকা কামায়। বাংলাদেশের ঢাকা শহরের 50% যারা আছে যারা হচ্ছে লোন নিয়ে হচ্ছে ফ্ল্যাট কিনছে, ব্যাংকের কিস্তি শোধ করতে পারতেছে না, তাদের বউরা দেহ ব্যবসা করে, অথবা তাদের বউরা হচ্ছে আশেপাশে হচ্ছে ফ্ল্যাটের বউদেরকে কনভিন্স করে তাদেরকে অন্য লোকের কাছে পাঠিয়ে দেওয়া ব্যবসা করে। তারা হচ্ছে ফ্ল্যাটে হচ্ছে ঋণ শোধ করে, যে ব্যাংক লোন আছে সেগুলো শোধ করার চেষ্টা করে। তো দালালদের থেকেও হেফাজত, নিজের স্ত্রী সন্তান পরিবারদেরকে হেফাজত করবেন। আমি প্রতিবেশী যারা আছে, যারা ব্যাংক লোন নিয়ে হচ্ছে ফ্ল্যাট কিনছে, তাদের থেকে বেশি সাবধান থাকবেন। কারণ তাদের কাছে হচ্ছে আপনার বউ ছেলে মেয়ে নিরাপদ, মানে বউ মেয়ে নিরাপদ না আরকি। তো হচ্ছে খুব সতর্ক থাকবেন আরকি।